তুই বলছো বলে বলছি, আমি কথাকে অনেকবার বলেছি, কিন্তু কথা পরিষ্কার আমায় জানিয়ে দিয়েছে যে ও কিছুতেই আমায় ডিভোর্স দেবে না। In that case, I will talk to her. Yes. আমার মনে হয় এখন আমাকে আমার এখন আমার মামামের কাছে থাকাটাই বোধহয় ভালো হবে। মামাম তো একাই রয়েছে বলো, ভুল করুক আর যাই করুক এই মুহূর্তে মামামের পাশে তো কেউ নেই, আমি নেই, পাপা নেই, কেউ নেই। মামনি, আমি কথাটা সিরিয়াসলি বললাম, সে যতই ভালো হোক খারাপ হোক, আফটার অল সে তো আমার মা বলো। আমার মা বাবার মধ্যে না অনেক ভালো কিছু আছে জানো তো। মেয়ে হয়ে যদি মামাকে কষ্ট দিয়ে সুখী করতে না পারি তাহলে আর কে সুখী করবে? আমারও তো তার প্রতি একটা কর্তব্য আছে। নিশ্চয়ই আছে। আমি কিন্তু কোনোদিনও তোমাকে তোমার মামামের কাছ থেকে দূরে সরে যেতে বলিনি, কোনোদিনও আমি কিন্তু এই ধরনের কিচ্ছু বলিনি। তবে হ্যাঁ, এটাও আমি চাইনি যে তুমি আমার থেকে দূরে সরে যাও। আমি জানি না দুটো জিনিস একসঙ্গে কি করে করা সম্ভব, কিন্তু তুই বিশ্বাস করবি কিনা জানি না, তুই যদি আমার থেকে দূরে সরে যাস তাহলে আমি বাঁচতে পারবো না রে। আমার বাঁচার সমস্ত ইচ্ছে নষ্ট হয়ে যাবে, আমি হয়তো আবার অসুস্থ হয়ে পড়বো। আসলে আমি তোকে যে কি চোখে দেখি সেটা তোকে আমি বোঝাতেই পারবো না। যখন আমার সব থেকে বেশি ক্রাইসিস ছিল, যখন সব থেকে বেশি অশান্তি ছিল এই বাড়িতে, তখন আমি তোকে জড়িয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম, আর আমি তাই বেঁচেছি। বিশ্বাস কথা আমি ভাবতেও পারি না আমার জীবনে সব কিছু থাকবে আর তুই থাকবি না। এটা আমি মনে মনেও কোনোদিন মেনে নিতে পারবো না জুজু। তুই যদি তোর মামনিকে বিশ্বাস করে থাকিস, এটা তুই বিশ্বাস কর, আমি যা যা বলছি তার কোনোটাই মিথ্যে নয়। আমি যা ভেতর থেকে বিশ্বাস করি আমি সেটাই তোকে বলছি। আমি আমার সন্তানের কাছে কখনো কোনোদিনও মিথ্যে কথা বলতে হবে এই মানসিকতা আমার মধ্যে তৈরি হয়নি মা, কোনোদিনও তৈরি হবেও না। আমি সব জানি মামুনি, আমি তোমাকে অবিশ্বাস করি না। এটা এটা আমার নিজের একটা সমস্যা। কি সমস্যা? তোর কোনো সমস্যা নেই মা। আছে আছে, আমি বুঝতে পেরেছি সেটা। হয়তো ছোটবেলা থেকেই বাবা মার টানাপোড়েন দেখে এসেছি, তাই জন্যই হয়তো আমার মধ্যে এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আসলে কি জানো তো মামুনি, আমার না ভয় করে, কাউকে হারাতে ভয় করে, জানি না কেন। হারাবি কেন? কাকেই বা হারাবি তুই? হারাবার কথা উঠছেই বা কেন? কেন হারাবি এটা ভাবছিস কেন তুই? আমি জানি না, আমার মন বলে যখনই আমি কাউকে আঁকড়ে ধরতে চাই না, সেই হারিয়ে যায়। ওটা সত্যি কথা বলছি, আমি এমন কাউকে চাই যে শুধু আমার কথা ভাববে, অন্য কারোর কথা না। মা শোনা মেয়ে আমার। আচ্ছা মা, তোমার ওই রাহুলের সঙ্গে মতো কথাবার্তা হয়েছে? কে রাহুল? ওমায় কি কথা, যুবরাজ আঙ্কেলের ভাগ্নে। এই তো সেদিন আলাপ টালাপ বলো, কত গল্প টল্প হচ্ছিল, নাম্বারও তো দিবি, এর মধ্যে ফোন টোন করেনি, কথা হয়নি কিছু? হ্যাঁ হয় মাঝে মাঝে। ওমা সে কি কথা, তুই আমায় বলিসনি কেন তাহলে? এতে বলার কি আছে, আলাপ হয়েছে তো কথা তো হবেই না। আমি বলছিলাম দেখ, স্কুল থেকে ফিরে তুই তো একা একাই ঘরের মধ্যে বসে থাকিস, একটু বন্ধু বান্ধবদের সাথে কথা বললে মনটাও তো ভালো লাগবে, তাই না? মামুনি এতে আমার হবে না, যতক্ষণ না আমার মনের মধ্যে এই ইচ্ছেটা পূরণ হচ্ছে না ততক্ষণ শান্তি নেই জানো তো। একটা কথা বলি চুচু, তুই এখন খুব ছোট, বড় হলে তুই বুঝতে পারবি কোনো মানুষকে জীবনে পুরোটা পাওয়া যায় না।
জীবনে চলতে চলতে ভাগ হতে থাকে মানুষ। তুই এই ধরে নে, যদি তোর ভাই বা বোন নাও হয়, তাহলেও কিন্তু তুই কোনো মানুষকে একা পাবি না জুজু, এটা তোকে বুঝতে হবে। তার মানে তুমি কথার সঙ্গে কথা বলবেই। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না যে ও তোমাকে অসম্মান করবে? তুমি যদি ওর সাথে কথা বলতে যাও, ও তোমাকে অপমান করবে, এবং যেটা আমার ভালো লাগবে না। একটা কথা বোঝার চেষ্টা করো শ্রীজাদা, ও যদি তোমাকে অপমান করে, অসম্মান করে, তোমার যদি খারাপ লাগে, সেটা তো আমারও খারাপ লাগা, আমারও অসম্মান হওয়া, এটা বুঝতে পারছো না? শোনো, এখন আর আমার ব্যাকফুটে যাওয়ার কোনো রাস্তা নেই গো। কথার সঙ্গে আলোচনা তো আমি করবই। হ্যাঁ, কথা আমাকে অপমান করতে পারে, অপমান করার অধিকার ওর আছে বই কি, কথা কথা বলতেই পারে যে আমার জন্য তোমাদের সংসারটা নষ্ট হয়ে গেছে। কারণ কথা চলে যাওয়ার পর তো তোমার সঙ্গে আমার সম্পর্কটা গড়ে ওঠেনি, কথা থাকাকালীনই সম্পর্কটা হয়েছে। আমি তোমার উপর দুর্বল হয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সেই দুর্বলতাটাকে স্বীকার করি। তার কারণ হচ্ছে আমি তোমার প্রতি আমার দুর্বলতাটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি, এবং সেই কারণটাও কিন্তু তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে বলে গেছো যে কথার সঙ্গে তুমি কতটা আনহ্যাপি, কথা তোমার সঙ্গে কতটা ইল ট্রিটমেন্ট করে, কথার সঙ্গে ব্লা ব্লা ব্লা। দাঁড়াও। এই কথাগুলোর জন্য কিন্তু প্রত্যেক মুহূর্তে শুনতে শুনতে আমি তোমার উপর দুর্বল হয়ে পড়েছিলাম অর্ঘ্য। আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার কি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যে আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো মিথ্যা কথা বলেছিলাম? না, আমার এটা মনে হচ্ছে না। ইনফ্যাক্ট আমি তোমার কথা জানি না, আমি আমার কথাগুলো বলছি। আমি কিভাবে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম আমি সেই কথাগুলো বলছি, সেটুকু বলতে পারবো না আমি? সে যাই হোক, তুমি আমার পারমিশন ছাড়া কথার সঙ্গে কথা বলতে যাবে না, তুমি ও বাড়িতে পা রাখবে না। ঠিক আছে, ও বাড়িতে যাবো না, কথা আমার এখানে আসতে পারে। হ্যাঁ, ইনফ্যাক্ট কথা যদি চায় আমরা কোনো কফি শপে বসেও আলোচনা করতে পারি। দেখো, কথার সঙ্গে আমি কথা বলবো, তুমি এটার মধ্যে ঢুকো না। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে সমস্যাটা তোমার একার নেই অর্ঘ্য, এই মুহূর্তে এই সমস্যাটা আমারও, এবং বিলিভ মি, এই মুহূর্তের পরিপ্রেক্ষিতে আমার সমস্যার চেহারাটা আরো ভয়ঙ্কর, আরো প্রকট। আমাকে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। আমি তো সেটাই বলছি, ইমিডিয়েটলি করো। আমার চেনাশোনা অনেক নার্সিং হোম আছে, চলো ওখানে গিয়ে। শোনো, তুমি কি খালি ধ্বংসের ঠিকানাগুলো জানো নাকি? কোনো কিছু গড়ে তোলার কিচ্ছু জানা নেই না তোমার? কি বলছো, কি বলতে চাইছো তুমি? এই যে এতক্ষণ আমাকে বলে যাচ্ছ যে নার্সিংহোমের ঠিকানা জানা আছে তোমার, যেখানে ভ্রূণ হত্যা করা হয়, আমি আর কতবার তোমাকে বোঝাবো যে আমি আমার সন্তানকে কোনো মুহূর্তে নষ্ট করব না, এই পৃথিবীর আলো দেখাবো আমি আমার বেবিকে, এবং সেটার জন্য আমি শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে যাব। হ্যাঁ, সেটার জন্য আমি শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে যাব। আর আমি তো কথার সঙ্গে কথা বলতে যাব, এবং আমি কথাকে এটা বোঝাবো যাতে ও তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেয়। আমার পারমিশন ছাড়া তুমি কথার সঙ্গে কথা বলতে যাবে না, বাস। দেখো, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। কথাও সুখী নেই, তুমিও সুখী নেই। কথাও তোমাকে ভালোবাসে না, তুমিও কথাকে ভালোবাসো না। তো এরকম একটা অশান্তির সংসারে থেকে কার কি লাভ হচ্ছে? তোমাদের ডিভোর্সটা তো হতোই অর্ঘ্য, আমি সেটাকে একটু স্পিড আপ করবো ব্যাস। না, দরকার নেই। কারণ তুমি বলেছো আমি কথার সঙ্গে কথা বলবো না, আমি কথার সঙ্গে কথা বলবো। আমি বুঝতে পারছি না, আমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না যে কথা একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ, এবং দুটো সেপারেট ইন্ডিভিজুয়াল মানুষ। রাদার দুটো মেয়ে যদি একসঙ্গে এক জায়গায় বসে একটা এরকম জটিল সমস্যা সমাধান করতে পারে, তাতে তোমার কি এসে যায়? শোনো, তোকে একটা কথা বলছি, যেটা বোঝার চেষ্টা করো এবং সেটা মাথায় দয়া করে ঢুকিয়ে নাও। কথার সাথে আমার কিন্তু ডিভোর্স হয়নি। আজ এই সময় এখানে দাঁড়িয়েও কথা আমার স্ত্রী। সো তুমি ওর সাথে কি বলবে, কতটা বলবে আর কতটা বলবে না, সেটা আমি ঠিক করে দেবো। আমার পারমিশন ছাড়া হবে না। তুমি যখন আমাকে নিয়ে রিসর্টে গেছিলে তখন কথার পারমিশন নিয়ে যাওনি। যখন দিনের পর দিন আমার এই বাড়িতে এসে থেকেছো আমার সঙ্গে, তখনও কথার পারমিশন নাওনি। তাহলে আজ যখন আমি সাফারার,
আমি তোমার পারমিশন নিয়ে কথার সঙ্গে দেখা করতে যাব না। আমি কথার সঙ্গে দেখা করবই, যে কোনো কথার সময় মতো। আমি তো বলছি কথা আসবে না। কথা যদি আমার কাছে আসতে না পারে তাহলে আমাকে কথার কাছে যেতে হবে। মোট কথা যে কোনোভাবে আমাকে কথার কাছে এই খবরটা পৌঁছে দিতে হবে, ব্যাস। তুমি কি চাইছো বলো তো? তুমি কি চাইছো যে আমি এক্ষুনি জেলে যাই? জেলের ভয় পাচ্ছ? বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? না, পারছি না। কথার সাথে আমার ডিভোর্স হয়নি। তুমি যদি এখন এই বেবির কথা গিয়ে কথা বলো, কথা আমায় ছেড়ে দেবে? তুমি এটার মধ্যে ঢুকো না, এটা তুমি আমাকে হ্যান্ডেল করতে দাও, আমার উপর ছেড়ে দাও তুমি। আর শোনো, তুমি জাস্ট এই কথাটা আমাকে বলো না যে তুমি কথার সঙ্গে কোনো রকম যোগাযোগ করো না। তুমি যদি নিজে থেকে ডিভোর্সের কেসটা হ্যান্ডেল করতে পারতে তাহলে কিন্তু আমাকে এটার মধ্যে ঢুকতেই হতো না। অর্ক, আচ্ছা ঠিক আছে, বেশ, আমার সময় দাও, আমি আরেকবার ওর সাথে ডিভোর্স নিয়ে কথা বলবো। সময়? এই তো বলে গেলে যে 1000বার চেষ্টা করে যাচ্ছ, কিছুতেই কিছু হচ্ছে না, এখন নতুন করে চেষ্টা করলেই হয়ে যাবে? কি করে হবে? ওহো, বলেছি এইবারও তো বলছি যে আমাকে আরেকবার কথা বলার সুযোগ দাও, আমি চেষ্টা করে দেখি। আর আমি তোমায় বলে দিলাম তুমি কথার সঙ্গে দেখা করতে যাবে না। দিস ইজ ফাইনাল, বাস। অর্ঘ, একদম তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। আমি কথা নই অর্ঘ, আমি বহুবার দেখেছি তুমি কথার সঙ্গে এইভাবেই কথা বলো। আমার সঙ্গে কেউ এভাবে কথা বললে আমি কিন্তু মোটে বরদাস্ত করি না। এই ভাষা, এই বডি ল্যাঙ্গুয়েজ, জাস্ট মাইন্ড ইয়োর সেলফ। আমি কখনো অ্যালাউ করবো না। নো। সরি। কি বলো তো, শুধু শুধু আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে। শ্রীরাধা, আমি সরি, মানে আমি তোমাকে হার্ট করতে চাইনি, বিলিভ মি। রিয়েলি? আমি তোমাকে আলটিমেটাম দিলাম অর্ঘ, আমি তোমাকে জাস্ট জানিয়ে দিলাম আমি কিন্তু কোনো কিছুর মূল্যেই আমার সন্তানকে নষ্ট করব না। আমার হাতে আর বেশি সময় নেই নষ্ট করার মতো, তাই তোমাকে রিকোয়েস্ট করছি তুমিও প্রস্তুতি নাও। দিন একটু একটু করে গড়িয়ে যাচ্ছে অর্ঘ, যত তাড়াতাড়ি সম্ভব কথার সঙ্গে ডিভোর্স করে তোমাকে কিন্তু আমার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে হবে। শ্রীরাধা, এবার কিন্তু ব্যাপারটা জোরাজোরির পর্যায়ে পৌঁছচ্ছে। হোয়াট? ইয়েস, ইয়েস। দেখো, কথার সঙ্গে ডিভোর্স হওয়া মানে আমি তোমাকে বিয়ে করব তো ঠিক, কিন্তু ডিভোর্স হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই নয়। কয়েক মাস পরে বা অ্যাটলিস্ট 1 বছর 2 বছর পরে নিশ্চয়ই আমরা বিয়ে করব। মাই গুডনেস, এই কথাগুলো তুমি বলছো? তুমি? হ্যাঁ, আমি বলছি কারণ বিয়ে করে তুমি ওই বাড়িতে যাবে শ্রীরাধা। পাড়ার লোকজন কি বলবে? আমাদের বাড়ির একটা মান সম্মান বলে ব্যাপার আছে, আমাদের একটা মান সম্মান বলে ব্যাপার আছে। বাট অর্ঘ, অর্ঘ, এই তুমি আমাকে বলেছিলে যে কত তাড়াতাড়ি শ্রীরাধা আমি আর তুমি একে অপরের কাছাকাছি আসতে পারি। আমি তো তোমাকে ছাড়, আমি আর তুমি। আমি বলেছিলাম সেটা আমি বলেছিলাম। হ্যাঁ, কাছাকাছি আসা মানে নিজেদের সমস্ত কথা শেয়ার করা, মানে বিয়ে করা নয় শ্রীরাধা। এটা বোঝার চেষ্টা করো। এই দেখো, আমি তোমার ফ্ল্যাটে এসেছি, আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি, আমার মনের সমস্ত কিছু শেয়ার করতে পারছি তো সেটা তো আমরা তোমার বাড়িতে এসে আমরা শেয়ার করতে পারি, আমরা কথা বলতে পারি। তার জন্য তো বিয়ে করতেই হবে এক্ষুনি, তার তো কোনো মানে নেই না। কি হলো? এরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এই প্রথম আমার মনে তোমাকে নিয়ে সংশয় হচ্ছে অর্ঘ। জানি না কথার সাবধান মানি আমার জীবনে ভুলে যাবে কিনা। মানেটা আমিও খোঁজার চেষ্টা করছি। আজ এই মুহূর্ত থেকে কেন আমার সঙ্গে এরকম হয় মামনি? আমি জানি এটা উচিত না, কিন্তু তাও যে আমাকে সবটা
সবটা একাকার করে দিতে চায়, তার কাছ থেকে আমি সবটা পেতে পারি না। কার কথা বলছিস তুই? মাম্মাম, মামামের কথা বলছি আমি। তুমি তো জানো যে মাম্মাম আমাকে জড়িয়ে থাকতে চায়। আসলে কি বলতো, মামাম যে আমাকে ভালোবাসে আর তার জন্যই যে মামাম আমার সঙ্গে থাকতে চায় তা কিন্তু নয়। মামাম তোমার সঙ্গে লড়াই করতে চায়, লড়াই করে তোমার থেকে আমাকে পেতে চায়, আর এটাই আমার একদম ভালো লাগে না। মামাম যদি সত্যি আমাকে আমার জন্য ভালোবাসতো তাহলে হয়তো আজকে আমার চুচু, এ কথা বলিস না তুই। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে মা, আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে। তুই যদি এ কথা বলিস তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বল? আমি জাস্ট আমার মনের কথাটা বলছি। জানি। আচ্ছা আমাকে তুই একটা কথা বল, এই তো স্কুলে কত বন্ধু বান্ধব আছে তোর, তাই না? সবাই তো আর একা মেয়ে নয়, তাই না? মানে কারোর দিদি আছে, কারোর দাদা আছে, বোন আছে বা ভাই আছে, তাদের বাবা মারা কি তাদেরকে ভালোবাসে না? আমি জানি না মামনি, এটা বললাম তো, এটা আমার একটা দোষ। দোষ না, আসলে তুই ভয় পাচ্ছিস তোর মামনি তোর থেকে দূরে সরে যাবে। আচ্ছা তোর থেকে দূরে সরে আমি কোথায় যাব বলতো? আমি তো তোকে ছেড়ে থাকতে পারি না, সেটাই তো সব থেকে বড় সমস্যা। এর থেকে বড় তো কিছু হয়ই না, আমি তোকে ছেড়ে কোথাও যেতে পারবো না মা। আচ্ছা তোমার এই বেবিটা হতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়, কোনো বিপদ হয়ে যায়, তখন কি হবে? কিচ্ছু হবে না, তুই আছিস তো। তুই ঠাকুরকে বলবি যাতে তোর মামনি ভালো থাকে, মামনি যাতে কিচ্ছু না হয়। ধুর, ঠাকুরকে ডেকে কি হবে? যদি বিপদ হওয়ার হয় সেটা ঠিক হবে। আচ্ছা মামনি, একটা সত্যি কথা বলো তো, মানে এখন কি এসবের দরকার ছিল? না কিছুই না, শুধু শুধু আমাকে চিন্তা করতে হচ্ছে। বোকামে আমার, তোর কোনো চিন্তা নেই। বিশ্বাস কর জুজুবুড়ি, তোর কোনো চিন্তা নেই। তোর মামনির কিচ্ছু হবে না। তোর মামনির একটা এত সোনা মেয়ে আছে, যার এত সোনা একটা মেয়ে থাকে তার কখনো কিছু হয়? কিচ্ছু হয় না। তুই তো থাকবি আমার কাছে, দেখিস আমি একদম ঠিক থাকবো, আমার কিচ্ছু হবে না। আর তোমার গান, তোমার গানের কি হবে শুনি? এই সবে তোমার ক্যারিয়ারটা শুরু হলো আর এখন এরকম একটা বাধা পড়ে গেল, কোনো মানে হয় বলো তো? আশ্চর্য একেবারে। আচ্ছা মামনি, তোমার একটা আমি কথা বলছি, তোমার যদি সত্যি বেবি শখ হয়েছিল তুমি তো কোনো হোম থেকেও অ্যাডপ্ট করতে পারতে। আবার ভেবো না কিন্তু আমি হিংসুটে হয়ে যাচ্ছি। তুমি গান থেকে সরে আসলে আমার সত্যি খুব খারাপ লাগবে মামনি। দেখো এখন কত কত অহংকার করি আমি, কত গর্ব করে বলি যে আমার মামুনি পরমেশ্বরী বসু। আর যদি আজকে সেটাই না বলতে পারি তাহলে আর লাভটা কোথায় বলো তো? বলতে পারবি। জানিস তো মা, অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করে আমি এটা বুঝতে পেরেছি আমার জীবনে নিজের বলতে এইটুকুই আছে। নিজের বলতে আমার জীবনে আর কিচ্ছু নেই। সব মানুষেরই নিজের একটা জায়গা থাকা দরকার, বুঝলি? আমি কোনোদিনই আমার গানের জীবন থেকে সরে আসবো না রে মা। তবে হ্যাঁ, এখন কটা দিন, কয়েকটা মাস আমি পারবো না হয়তো, কিন্তু তারপর দেখবি আমি আবার ঠিক ম্যানেজ করে গানের প্রোগ্রামে যাব। আর যে আসছে সে যদি খুব বেশি কান্নাকাটি করে তাহলে তুই তো আছিস, তুই দেখবি। আমার আর কি চিন্তা? যার এরকম একটা সোনা বড় মেয়ে থাকে তার মায়ের কখনো কোনো চিন্তা থাকে নাকি? তুই তো আমার বল, তুই আমার ভরসা। তুই পারবি আমাকে আমার গানের জগতে ফিরিয়ে দিতে। তুই যদি দায়িত্ব নিস
তবেই আমি আমার গানের জগতে আবার ফিরতে পারবো জুজুমা। শোনা মেয়ে, বলো, তুমি আমাকে হঠাৎ ডেকে পাঠালে কেন? মানে কি এমন জরুরি কথা যেটা তুমি আমাকে বাড়িতে বলতে পারতে না, যেখানে তুমি এতদিন আমাদের বাড়িতেই ছিলে? কথা আমি মানে আমি যে কথাটা তোমাকে বলবো সেটা সেটা আমি ও বাড়িতে বলতে চাইনি, জানো। আমি জানি তুমি তুমি অসুস্থ, তোমার শরীর খারাপ, তোমাকে এভাবে কফি শপে ডেকে পাঠানোটা আমার একেবারে উচিত হয়নি, কিন্তু আমি নিতান্ত নিরুপায় হয়ে তোমাকে ডেকে পাঠিয়েছি। কথা তুমি এর মধ্যেই নিরুপায় হয়ে গেলে নাকি অর্ঘ্য তোমাকে পাঠিয়েছে আমার থেকে ডিভোর্সটা আদায় করবে বলে? দেখো শ্রীরাধা, আমি তো তোমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমার ডিভোর্সটা দিতে কোনো আপত্তি নেই। আমি যে কোনো দিন ডিভোর্সটা দিয়ে দিতে পারি, কিন্তু আমার নিজের তরফ থেকে আমি কোনো ইনিশিয়েটিভ নেব না। তুমি অর্ঘ্যকে বলো ও যে কোনো দিন পেপারস নিয়ে আসুক, আমি সই করে দিতে পারি। ইনফ্যাক্ট এতদিন যে আমি ওরকম একটা খারাপ মানুষের সাথে ছিলাম সেটা ভেবেই আমার খারাপ লাগে।